يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, হে মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সেই কিয়ামতের প্রকম্পনটা হবে বড়ই ভয়াবহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই কিয়ামতে অবস্থাটা এমন হবে যে আপনি দেখবেন স্তনদায়ী মা তার ছোট্ট শিশু সন্তানের কথা ভুলে গেছে। গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে সেই কিয়ামতের অবস্থা দেখে। ওমা হুম বেসুকার, আপনি মানুষকে দেখবেন মাতাল সাদৃশ্য, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আপনি সেদিন দেখবেন যে মানুষ মাতাল সাদৃশ্য, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহ তাআলার আযাব সুকঠিন। আজকে যে ভূমিকম্প হয়ে গেল, আমি দেখলাম একটা ভিডিওতে যে তার একটা পিতা তার ছোট্ট সন্তানকে নিয়ে গেছে বাজারে, যখন ভূমিকম্প হয়ে গেছে একটা বিল্ডিংয়ের নিচে ছিল, সেই বিল্ডিংয়ের থেকে সে নিজে পালাচ্ছে তার বাচ্চাকে রেখে। দেখলাম যে একটা ফোন পড়ে আছে, ফোনের দিকে মানুষের কোনো ভ্রুক্ষেপ নাই, কার ফোন কোথায় পড়ে আছে, কার মাল কোথায় পড়ে আছে, যে যার মতো করে ছুটছে এই ভূমিকম্প। তাহলে চিন্তা করেন সেই ভয়াবহ অবস্থা সেই কিয়ামতের দিন কেমন হবে। এর বেশি বেশি ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন সমাজের মধ্যে গায়িকা বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, যখন প্রচুর পরিমাণে বাদ্যযন্ত্র গান বাজনা হবে এবং মদ্যপানের সয়লাভ যখন হবে, তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন এবং এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত। আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আমরা বেশি বেশি তওবা করব, আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে আসবো। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করেন।